আমরা টাইমে যাই এখন। এবার জেনারেল টাইমে আমরা আসি। জেনারেলে এইখানে ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক, যে এটা সেট আপ করা লাগতে পারে, যেহেতু আপনার কুইক বুকস এর মাধ্যমে হিসাব রাখবেন। টাইমটা কোন ক্ষেত্রে আসবে জানেন? যে আপনার যদি প্রতিষ্ঠানের এমপ্লয়ি থাকে, তাদের পেরোলটা করার সময় আমাদের টাইমের ইফেক্ট আসবে। আপনাদের মনে হতে পারে যে টাইমটা একটা ব্যবসায়ের হিসাব নিকাশের সাথে টাইমটা কিভাবে? হ্যাঁ, অবশ্যই। কেননা আপনার প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি জব করে, তাদের পেরোল বুক কিপিং করার সময় বা অনেক ক্ষেত্রেই আপনার টাইমটা আসবে। কেননা অনেক বিজনেস আছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে, আবার অনেক বিজনেস আছে সার্ভিস ওরিয়েন্টেড। এখন সার্ভিস ওরিয়েন্টেড এর চার্জটা কিভাবে হয়? টাইম অনুযায়ী। ধরেন আপনার প্রতিষ্ঠান সার্ভিস ওরিয়েন্টেড যে একটা প্রতিষ্ঠান, এখন আপনার কোনো একটা এমপ্লয়ি কাউকে সার্ভিস দিবে, যখন থেকে ঠিক যে মুহূর্ত থেকে সার্ভিস দিবে সেইখান থেকে আওয়ারলি কিন্তু বিদেশে আমরা জানি যে হিসাবটা হয়, কাউন্ট করা হয় আওয়ারলি। এখন সার্ভিস ওয়াইজ যদি আওয়ারলি মানে আপনার হিসাবটা করতে হয়, তাহলে এখানে তো টাইমে অবশ্যই সেট আপ করা লাগবে। এখন আমাদের এখানে অল্প কিছু সেট আপ আছে টাইমে। ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক, এখন মনডে এখানে কেন? এখানে আপনার ডিফল্ট দেওয়া থাকবে সানডে। এখন সানডে দিলে রবিবার, ঠিক আছে, রবিবারটা কি থাকে? আমরা জানি আমাদের দেশে যেমন শুক্রবার এটা জুমার দিন, এটা বন্ধ থাকে। আমাদের বাংলাদেশে জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ছুটি, আর ম্যাক্সিমাম দেশে সানডে হচ্ছে সাপ্তাহিক ছুটি। এই জন্য আমরা এখানে মানডে দিব। ধরেন ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আমরা যে সমস্ত দেশের কাজ করব, বাইরের ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু, ঠিক আছে, আরবিক যত কান্ট্রি আছে সেইটা হচ্ছে শুক্রবার ছুটি পাবেন। আর বাদ বাকি যাবতীয় সব কান্ট্রি ম্যাক্সিমামই মন্ডে অর্থাৎ সানডে ছুটি পাবেন। এজন্য আমরা প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন হবে কোনটা? মানডে। এটা দিয়ে আমরা এখানে সেভ করব। সেভ করার পর এরপরে টাইম শিট, টাইম শিটে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর শো সার্ভিস ফিল্ড, সার্ভিস ফিল্ডটা আমরা এখানে ধরেন এরকম থাকবে। সার্ভিস ফিল্ডটা যে আমাদের সার্ভিস বিভিন্ন ভাবে, অর্থাৎ যে সার্ভিস রিলেটেড যে বিজনেস, একটু আগে যে কথাটা বললাম। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি করব? টাইম শিটের যখন এই কাজগুলো উঠাবো, অর্থাৎ যে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস যাদের, সেই ক্ষেত্রে টাইম শিটটা আমাদের, টাইম শিটে সবকিছু মানে ইনক্লুড করার জন্য আমাদের শো সার্ভিস ফিল্ড এটা উল্লেখ করা লাগবে। ঠিক আছে, সার্ভিস ফিল্ডটা সবসময় অন রাখা লাগবে, তাহলে আমরা টাইম শিটটা প্রস্তুত করতে পারবো। এরপরে অ্যালাউ টাইম টু বি বিলেবল, অর্থাৎ টাইমটাকে বিলে রূপান্তর করার জন্য, যে অর্থাৎ যেখানে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, আপনার ধরেন প্রতিষ্ঠানের অফিস টাইম সকাল 10টা, এখন সেই 10টার সময় আপনার যে কোনো একটা এমপ্লয়ি, যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, কোনো একটা কাস্টমারকে সার্ভিস দিল 10টা থেকে, সে যে ধরনের সার্ভিস হোক, 10টার সময় থেকে সার্ভিস দিল বিকাল 3টা পর্যন্ত, কথার কথা। এখন এই যে কয়েক ঘন্টা, এটাকে আপনি বিলে রূপান্তর করার ক্ষেত্রে যদি আপনি এটা অফ রাখেন, এই যে অ্যালাউ টাইম টু বি লেভেল, এটা যদি অফ রাখেন, তাহলে ওই যে টাইমটা যে আপনার সার্ভিস দিয়েছে আপনার এমপ্লয়ি, সেটাকে আপনি বিলে পরিণত করতে পারবেন না। যদি এটা অফ থাকে, আপনার যদি অফ থাকে করতে পারবেন না। আপনি কি করবেন? অন করবেন। অন করার পর শুধু অন করলেন তাতে কিন্তু হলো না। এই যে নিচে দেখছেন একটা টিক মার্ক দেওয়া, শো বিলিং রেট টু ইউজ ইন্টারিং টাইম। এখন আপনার বিলিং রেট দিতে হবে, যে আওয়ারলি আপনি কত টাকা করে চার্জ করবেন সেই কাস্টমারকে আপনার সার্ভিস দেওয়ার এগেইনস্টে। এখন এইটা আপনি শুধু দেখা যাচ্ছে এটা অফ আছে, এটা অন করে দিলেন, কিন্তু নিচে এটা চোখে দেখলেন না, তখন কিন্তু আপনার ঠিক মতো এটা এন্ট্রি করতে পারবেন না। এখানে এটা টিকমার্কও করতে হবে, যে শো বিলিং রেট টু ইউজ ইন্টারিং টাইম, এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পর দেখেন এখানে এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে না? আপনাদেরও এরকম দেখাবে সেম। কি লেখা দেখেন? সামথিংস নট কোয়াইট রাইট। এখানে এরকম দেখানোর কারণ শুধুমাত্র এই ইন্টারফেসটা যখন সেভ করতে আসবেন এরকম দেখাবে। এখানে কি লেখা আছে? ইউ অ্যান্ড বঙ্গ আইটি, অর্থাৎ এই মেইল দিয়ে আমার খোলা, আপনার যে মেইল দিয়ে খোলা, সেটা এরকম লেখা আসবে। ওয়ার ওয়ার্কিং অন দিস অ্যাট দ্য সেম টাইম বঙ্গ আইটি ফিনিশড বিফোর ইউ ডিড, অর্থাৎ আপনি করার আগে এই মেইল থেকে করে ফেলছে এই কাজটা, সেম কাজটা। সো ইউর ওয়ার্ক ওয়াজ নট সেভড, এরকম আপনাদের ইন্টারফেস আসবে। এই জন্য আমি এই কথাটা রিপিট করলাম। ঠিক এই সময় কি করবেন? সুন্দর করে একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন আর কিছুই নাই, সবকিছু ওকে, অর্থাৎ এই ধরনের প্রবলেম নাই। প্রবলেমটা সলভ হয়ে যাবে, এরপরে সেভ দিবেন। এরকম প্রত্যেকেরই আসবে, ম্যান্ডেটরি এটা। রিলোড যখন শেষ হবে, যখন ওপেন হবে, তখন আপনি সেভ দিলেই নিয়ে নেবে। এই যে আমরা মন্ডে সেভ করছি, দুটো নিচে দুটো সেভ করে দিছি। দেওয়ার পর এখন যদি এখানে এডিটে যাই, দেখবো যে আমাদের যা যা সেভ করছিলাম আছে কিনা। শো বিলিং রেট টু ইউজার্স এন্টার টাইম, এন্টার টাইম সেভ করলাম। সেভ করার পর এইবার দিব ডান। দেখেন এবার কিন্তু সেভ হয়েছে।